আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নতুন একটি গল্প নিয়ে আসছি। গল্পের নাম হচ্ছে হাবা, লিখেছেন আলী মোহাম্মদ ইমাম। ছোটবেলা থেকেই সবাই ওকে হাবা বলে ডাকে। একটা চোখ প্রথম থেকেই নষ্ট, ঘোলাটে। অন্য চোখটা দিয়ে অনেক ঝলঝল করে তাকায়। জন্মের সময় মা গিয়েছিল মরে, সেটা ছিল শীতের এক কনকনে রাত। কুয়াশার সাদা পর্দায় ঝুলছে চারদিকে। দূরের পাকুড় গাছের কোঠর থেকে শকুনের বাচ্চা বিচলিতভাবে ডাকছিল। উঠোনে ঝুলছে শুকনো নাড়া। লোকজন চারপাশে গোল হয়ে বসে পোকাচ্ছিল। সে সময় ঝিউরি গ্রামের এক পাটখড়ির বেড়া দেয়া ছোট্ট খড়ের ঘরে জন্ময় মৃত্যুর ঘটনা একই সাথে ঘটল। শিশুটির কান্নায় চিৎকার শুনে বড় চাচা বলেছিল, অমঙ্গল লাগছে, কপালে না জানি কি আছে। গ্রামের কয়েকজন লোক দেখেছে দিঘির পাড়ে বেতন ঝোপে কিসের চোখ যেন ধক ধক করে জ্বলছে। গাছের পাতায় নড়ছে শিশির। কেউ বলছে গ্রামটির উপর খারাপ বাতাস বয়ে যাচ্ছে। কেউ শিশুটির মুখে এক ফোঁটা মধু দেয়নি। সে রাতে সে আর এসে বলে তাকে টেনে নিয়ে যায়নি। এটাই ভাগ্য। ঝিউরি গ্রামে কবরখানা বড় বড় শেয়াল থাকে। ছেলেটার বাপ ছিল ভাউন্ডে, সংসার করত না। জমি চাষি চাষ করত না, ফসল বুনত না। একটা দোতারা বা ঝুলিয়ে ঘাটে গঙ্গে গান গেয়ে বেড়াতো। বিভাগী এক মানুষ, যারা শুনছে তার বলদ খুব মিঠে গলায় ছিল গো। তার মারফতে টানে বাতাস থেমকে যেত। কিন্তু লোকটা বাড়ি ঘরে কোনো খোঁজ খবর রাখতো না। জানতেও পারেনি তার একটা ছেলে এসেছে পৃথিবীতে। বউটা বিদায় নিয়েছে চিরদিনের মতো। কুতকুত একটা চোখ দিয়ে ছেলেটা চারপাশে পৃথিবীকে দেখে মুখের কোণে দিয়ে লালা গড়ায়। কেমন করে জানি নাম হয়ে গেল হাবা। সে মানুষ হয়েছে অনাদরে। চাচির পাড়ার সবাইকে শুনিয়ে শুনিয়ে বলেছিল, অলক্ষণে ছেলেটা জন্মে নিজেই মাকে খেয়েছে। আজ তো কাল কাউকে একটা ছেলে অপয়া। দুবেলা কোনো মতে খুদ যাও জোটে না। কখনো ডেকে ওর পাতে খাবার হয়নি। একটা রংচঙ্গা টিনের থালা আছে, সবাই খেয়ে নিল। কাকুনির বুড়ি গজ গজ করতে করতে কিছু খাবার থালা আছে ঢেলে দেয়। খিদের জ্বালায় ছটফট করে হাবা। খাবার পেলে চেটে পুটে খায়। ওর একটা চোখ তখন আনন্দে ঝিকিয়ে ওঠে। মাথার চুলে তেল নেই। উস্কু খুস্কু ছেঁড়া একটা লুঙ্গি, তেল চিটচিটে গেঞ্জি। বুদ্ধি শুনি একটু কম। ওর হাবা নামটা তাই কেমন মিলে গেছে। ডোবা থেকে কতদিন সরপুরি ধরে নিয়ে কাকুনি বুড়ি দিয়েছে। বুড়ি যেসব মাছ নিজেই ভেজে খায়, হাবার পাতে পড়ে না। সরপুটি টিটপুটি খেতে হাবার খুব শখ। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই থাকলো। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটি পর্বে আমরা এর দ্বিতীয় পর্ব আলোচনা করব।